হি ওয়াজ পার্টি অফ ইট। সে সক্রিয়ভাবে সেখানে অংশ নিয়েছে। আমি সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে 14 নির্বাচনের পরে 18 নির্বাচনের আগে এই সময়টা সে অনেক কাজ করেছে। তখন সমস্ত দলগুলোকে ঐক্যবদ্ধ করবার জন্য মাহফুজুল্লাহ মাহমুদুল্লাহ ভাইয়ের যে প্রচেষ্টা ছিল, আরেকজন ছিল জাফরুল্লাহ ভাই, সে প্রচেষ্টা ছিল একটা অসাধারণ প্রচেষ্টা, এবং তারা ছিলেন বলেই সেদিন বোধহয় সেই বাম ডান সবাই মিলে একটা জায়গায় আসা সম্ভব হয়েছিল। একেবারেই গণতন্ত্রের বিশ্বাসী মানুষ ছিলেন এবং সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিনি কাজ করেছেন। ছাত্র জীবনে আমরা সবাই জানি যে আমরা সবাই বেশিরভাগই বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। মাহবুব ভাই এখন আছেন, আমরা দেশে শ্রেণীশত্রু খতম করার স্লোগানও দিয়েছি। মাহবুব ভাই তো সেই শ্রেণীশত্রুর ব্যাপারটা যে সঠিক ছিল না, খতম করার ব্যাপারটা সঠিক ছিল না, এবং তারপরে আমরা যে আমাদের রাজনীতির যে চিন্তা ভাবনার পরিবর্তন সব মিলে যে একসাথে কাজ শুরু করেছিল। আজকে অত্যন্ত আশাবাদী আমরা সবাই, সেই ফ্যাসিবাদের পরিবর্তন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে পালিয়েছে। আমির খসরু সাহেব বলেছেন যে দীর্ঘদিন ধরে এই দেশের রাজনৈতিক দলগুলো তারা যে চেষ্টা করেছে, তারা যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সব শেষে ছাত্র এবং জনতার সমবেত প্রচেষ্টায় সেই সম্ভব হয়েছে। আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই এই কথাটা বলছি, এটাতে সবারই মনে হয় আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন, এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ, সেই বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহর আসলে আমরা সবাই তার ফেরাতের জন্য দোয়া করি, এই দোয়া করি যেন আমাদের সাংবাদিকরা সবাই চেষ্টা করে অন্তত মাহফুজুল্লাহর মতো হতে। ধন্যবাদ সবাইকে।